আরে দাঁড়াও দাঁড়াও, চলেই তো যাবে, শুধু ভিডিওটা একটুখানি দেখে যেও। এত কম উপকরণ দিয়ে এত সুন্দর একটা দুর্দান্ত রান্না হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারে। নমস্কার বন্ধুরা, আমি ঝুমা, তোমরা দেখছো ক্রিয়েশন অফ ঝুমা। ক্রিয়েশন অফ ঝুমা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো খুবই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি এবং সুস্থ আছি। আজকে থাম্বনেলটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কি বানাবো। হ্যাঁ বন্ধুরা, ঘরোয়া রান্না, দুর্দান্ত স্বাদের একটা পটল সয়াবিন আলু দিয়ে সবজি। অনেকেই হয়তো ভাববে যে এই সবজিটা আবার কি, এটা তো বাড়িতে যে কোনো দিন বানিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পদ্ধতিটা দেখো। সেই পদ্ধতিতে তোমরা হয়তো কোনো দিন বানিয়ে নিলে, একঘেয়েমি জিনিস খেতে তো কারোর ভালো লাগে না। সেই জন্য আজকের আমার এই রেসিপিটা। প্রথমে দেখলে তোমরা যে আমি সয়াবিন নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর কিছু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি। সব রেডি হয়ে গেছে আমার। তারপর দেখো কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম। তেলটা একটুখানি ভালো করে গরম হলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা পটলগুলো। পটলগুলো আমি এরকমভাবে কেটেছি, তোমরা চাইলে লম্বালম্বিভাবেও কাটতে পারো, যে যেমন পদ্ধতিতে কাটতে পারো। দেখো পটলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। তার মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিলে পটল থেকে নিজে থেকে জল বেরিয়ে আসে আর ভাজাটাও খেতে ভালো হয়। এখানে দেখো আমি তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা খুলে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখো পটলগুলো কি সুন্দরভাবে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি আর তারপরে কিন্তু আমি রান্নাটা করছি। ওইদিকে যতক্ষণ পটলগুলো আমার ভাজা হবে, এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম ভেজানো সয়াবিনগুলো। সয়াবিনগুলো থেকে যতটা পরিমাণে জল চেপে বার করা যায় আমি কিন্তু বার করে নিয়েছি। তারপরে দেখো একটা বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ মতো ধনের গুঁড়ো। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি। তারপরে এখানে দিয়ে দেব সেই মশলাটা যেটা আমি পিষে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার সব উপকরণগুলো আমি কিন্তু ভালো করে মিশিয়ে নেব সয়াবিনের সাথে। তার জন্য দেখো একটা চামচ নিয়েছি, চামচে করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে। এদিকে আমার ঢাকনা খুলে দেখছি পটলগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। চলো এবার পটলগুলো তুলে নেওয়া যাক। এক এক করে সব পটলগুলো কিন্তু এখানে আমি তুলে নিলাম। আর তারপরে এখানে যে তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলো এখানে ভেজে নিচ্ছি, পটল যেভাবে ভাজলাম সেরকমভাবে। এখানে আমি কোনো কিন্তু আর লবণ ব্যবহার করব না, যেহেতু আমি পটলে লবণ দিয়েছিলাম। আর সেই তেলেই আমি আলুটা ভাজছি। একটুখানি এখানে আমি ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর ঢাকা খুলে দেখলাম যে আলুগুলো খুব ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। আর এই রান্নাটার জন্য এইরকমই আলু ভাজাটা দরকার। এবার এক এক করে আমি আলুগুলো কিন্তু তুলে নিলাম। কড়াইতে আমার যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম আরও 2 চা চামচ মতো তেল। এখানে আমি ফোড়ঙে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিচ্ছি গোটা সাদা জিরেটা। তো দুটো ফোড়ন যখন আমার ফুটতে থাকবে তখন আমি এখানে দিয়ে দেব আমার যে কুচিয়ে রাখা ছিল পেঁয়াজ কুচোগুলো, সেগুলো এখানে দিয়ে দেব। এবার এগুলো দিয়ে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের রং যখন একদম সোনালি হয়ে আসবে তখন আমি দিয়ে দেব এখানে টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে দুটো টমেটো ব্যবহার করতে পারো।
টমেটোটা দিয়ে খুব ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটাতে কিন্তু কোনো লবণ এখনও পর্যন্ত আমি অ্যাড করিনি। তারপরে দেখো সেই মশলাটা দিয়ে দিলাম, যেটা সয়াবিনের সাথে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়েও এবার কিন্তু আমি খুব ভালো করে এখানে মিক্স করে নেব। এই সময়টা একটু ধৈর্য ধরে তোমাদেরকে রান্নাটা করতে হবে। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, আর সেই রকম আঁচেই কিন্তু রান্নাটা করতে হবে। দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু এখানে মিক্সিংটা করতে হচ্ছে। আর এই রান্নাতে মিক্সিংটা ভালো না হলে কিন্তু স্বাদটাও ভালো লাগবে না। আমি এই রান্নাটা বাড়িতে বহুবার করেছি, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও এই রান্নাটা আমি শেয়ার করি। এরকম রান্না যদি থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই উড়ে যায়। দেখো এখানে আমি যে বাটিটাতে মশলাটা মিক্সিং করেছিলাম সেটা থেকে একটুখানি কিন্তু আমি জল দিয়ে দিলাম। আবার ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমার মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম 2 গ্লাস মতো জল। 2 গ্লাস জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে ফুটতে দেব প্রায় 5 মিনিটের জন্য। ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে কিন্তু আমি একে ফুটতে দেব। আমি এই পুরো রান্নাটা করেছি কিন্তু লো টু মিডিয়ামে রেখেই, আর বেশি আঁচ দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে কিন্তু আমি রান্নাটা করিনি। 5 মিনিটের জন্য আমি কিন্তু এখানে ঢাকা দিয়েছিলাম। ঢাকা খুলে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে সবজিটা। তেল ছেড়ে গেছে চারপাশে দেখো। আর সবজিটা খুব যে একটা ঘন হয়েছে তাও নয়, খুব যে একটা পাতলা হয়েছে কিন্তু তাও নয়। এরকম অবস্থায় আমাদের কিন্তু সবজিটা নামাতে হবে। দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে সবজিটা কেমন হয়েছে। তোমরা কমেন্টে অবশ্যই জানাবে কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে, আর পাশে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে পরের কোনো রান্নাতে। টাটা।